নমস্কার, আমি প্রবীর। আজ আবার আমরা চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত প্রশ্নমালা একের শেষ পর্ব নিয়ে। এই শেষ পর্বে আমরা সমাধান করব মূলত 51 থেকে 58 দাগের যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ 50-এর দাগ পর্যন্ত আমরা প্রশ্নগুলোর সমাধান গত পর্বতে তোমাদের তুলে দিয়েছি। আজকের পর্বে আমরা 51 থেকে 58, এখানে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই 8টি প্রশ্নের সমাধান আজকের পর্বে তুলে ধরা হবে। এটি আমাদের সপ্তম পর্ব বা পাঠ এই প্রশ্নমালা একের। তো এরকমই গত পর্বগুলো যেভাবে আমরা তোমাদের গুরুত্ব সহকারে বুঝিয়ে বুঝিয়ে সমাধান করে দিয়েছি, আজকের পর্বটিও ঠিক একই রকমভাবে সমাধান করে দেব। তার সঙ্গে আরও একটি কথা বলে রাখি যে আমাদের এই ত্রিরত্ব চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান তুলে ধরা হচ্ছে। তো সেই কারণে একটি প্রশ্নের সমাধানও যাতে করে মিস না হয়, সেই কারণে বলবো অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করো, আর সেই সঙ্গে তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরো। তো চলো আজকের পর্বের যে প্রশ্ন, সেই প্রথম প্রশ্ন অর্থাৎ 51 দাগের প্রশ্নের সমাধান থেকে আমরা এই পর্বটি শুরু করছি। তো 51 দাগের প্রশ্নে কি রয়েছে? 51 দাগের প্রশ্ন বলেছে 87,651 হতে কোন ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিলে 434 দিয়ে বিভাজ্য হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, অর্থাৎ এই 87,651 থেকে কোনো একটি সংখ্যা বা অঙ্ক বিয়োগ দিলে সেই সংখ্যাটা নিশ্চয়ই এই 434 থেকে ছোট হবে। বিয়োগ দিলে পরে কি হবে না, তা এই 434-এর বিভাজ্য বলেছে। তো সেই কারণে আমরা এই 87,651কে ভাগ দেব কত দিয়ে? 434 দিয়ে। 434 দিয়ে আমরা ভাগ দেব। তাহলে দুবার যাচ্ছে, 2 4 হবে 8, 2 3 হবে 6, আর 2 4 হবে 8। বিয়োগ দিলে হবে কত? 8 কয় দাও 16, 8 দাও 16, 6 রেখে 7, 7 হাতে মিলে গেল। এবার এই 5 নামলো, যাচ্ছে না, তাহলে ভাগ ফলে 0 খেলো। এখন এই একটা নেমে গেল। এবার আবার কত যাচ্ছে? 434, এখানে আছে আমাদের ভাজ্যতে রয়েছে এখন 851, তাহলে আবার 2 দিয়ে গেল, পাচ্ছি কত না 868। এবার বিয়োগ দেব, 8 কয় দাও 11, 3 দাও 11, 6 আর 7 কয় দাও 15, 8 দাও 15। বেশি হয়ে যাচ্ছে, এখানে ছিল কত না, দুবার গেলে বেশি হয়ে যাচ্ছে, দুবার যাবে না। তাহলে এক্ষেত্রে আমরা দুবার যাবে না, অর্থাৎ এক্ষেত্রে আমরা একবার চালাবো। তাহলে হবে কত? 434। বিয়োগ দিচ্ছি, 4 কয় দাও 11, 7 দাও 11, 3 আগে 4 কয় দাও 5, 1 দাও 5, 4 কয় দাও 8, 4 দাও 8। তাহলে কত পেলাম? 417। দুবার চালিয়েছিলাম প্রথমে, 2 4 8, 2 3 6, আর 2 4 8। বিয়োগ দিয়েছিলাম, 8 কয় দাও 16, 8 দাও 16। এবার 6 কে 7 মিলে গিয়েছিল, আর 5 নেমেছিল, যায়নি, ভাগ করলে 0 খেয়েছে। এবার 1 নেমে গিয়েছিল, আবার 1 দিয়ে চালালাম, পেলাম 434। তাহলে 4 কয় দাও 11, 7 দাও 11, 3 আর 4 কয় দাও 5, 1 দাও 5, 4 কয় দাও 8, 4 দাও 8। তাহলে 417। অর্থাৎ এই মূল সংখ্যাটা থেকে যদি আমরা 417 বিয়োগ করে দিতাম, তাহলে যে সংখ্যাটা থাকতো তা এই 434 দ্বারা বিভাজ্য হতো। তাহলে সবচেয়ে কম যে সংখ্যাটা বিয়োগ করতে হচ্ছে সেটা হলো কত না 417 একটা সংখ্যা। আবার এই 434 আর এই যদি আমরা এর সঙ্গে যোগ করি বলতো, কিন্তু যোগ তো বলেনি, তাহলে যোগ করতে বললে আমরা 434 থেকে 417 বিয়োগ দিতাম। তাহলে এখানে লিখব কি? অতএব প্রশ্নে বলেছিল যে 434 দিয়ে বিভাজ্য হবে কোন ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিলে। অতএব
417 বিয়োগ করলে সংখ্যাটি 434 দ্বারা সংখ্যাটি 434 দ্বারা বিভাজ্য হবে, 434 দ্বারা বিভাজ্য হবে। তো এই হলো আমাদের 51 দাগের প্রশ্নের সমাধান, অর্থাৎ আমাদের আজকের পর্বের যে প্রথম প্রশ্ন তার সমাধান। এরকমই গুরুত্বপূর্ণ আরও 7-7টি প্রশ্ন রয়েছে, তার সমাধান করেই আমাদের এই প্রশ্নমালার সমাপ্তি করব আমরা। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার আমরা চলে যাব বাকি প্রশ্নগুলির সমাধানে। 52 দাগের প্রশ্ন কি বলেছে? 10,000-এর নিকটতম কোন সংখ্যা 144 দ্বারা বিভাজ্য? অর্থাৎ 10,000-এর কাছাকাছি আর কি, নিকটতম সবচেয়ে কাছাকাছি যেটা সংখ্যাটা রয়েছে বা সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যা 144 দ্বারা বিভাজ্য? তাহলে এই 10,000 সংখ্যাটাকেই আমরা 144 দিয়ে ভাগ করব। এখন কবার যাচ্ছে? এটা 7 বার চালাচ্ছি। 7 4 28, 7 4 28, 29, 30 বেশি হয়ে যাবে, তাহলে 6 বার চালাবো। 6 4 24, 6 4 24, 8 2 26, 6 1 6, 8 2 হবে 8। বিয়োগ দিলে পাচ্ছি কত? 4 কয় দাও 10, 6 দাও 10, 6 কে 7 কয় দাও 10, 3 দাও 10, 8 রেখে 9 কয় দাও 10, 1 দাও 10। এবার এই শূন্যটা নামলো। এবার কতবার যাবে? তাহলে এখানে 1360 হয়েছে, এখানে আছে 144। আমরা 9 দিয়ে চালাচ্ছি। 9 দিয়ে গেলে 9 4 36, 9 4 36, 36 আর 3 হবে 39, 9 1 9 আর 3 হবে 12, অর্থাৎ 1296 বিয়োগ করব। তাহলে 6 কয় দাও 10, 4 দাও 10, 10 কয় দাও 16, 6 দাও 16, 2 কে 3, 3 মিলে গেল, অর্থাৎ 64। তাহলে একটা সংখ্যা হবে এই 10,000-এর থেকে 64 কম, অর্থাৎ 10,000 থেকে 64 বিয়োগ সমান হলো 4 কয় দাও 10, 6 দাও 10, 6 কে 7 কয় দাও 10, 3 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10, 1 কয় দাও 10, 9 দাও 10, অর্থাৎ একটা হলো 9,936, আর অপর সংখ্যাটা হবে এই 144 বিয়োগ এই 64 সমান 4 4 মিলে গেল 0, 6 কয় দাও 14, 8 দাও 14, অর্থাৎ আরও 80 যোগ হবে। তাহলে অপর একটা সংখ্যা হবে এই 10,000 সঙ্গে আরও 80 যোগ, অর্থাৎ 10,080। তাহলে একটা হবে 10,080, আর একটা সংখ্যা হলো 9,936। এখন এই 10,000-এর সঙ্গে 64 বিয়োগ করে পাচ্ছি আমরা 9,936, আর 10,000-এর সঙ্গে 80 যোগ করে পাচ্ছি আমরা 10,080। তাহলে এই দুটো অঙ্কের মধ্যে সবচেয়ে কাছাকাছি হলো 64। 64টা হলো কাছে, 80টা হলো দূরে। তার মানে এখানে এই 9,936 হবে আমাদের সেই নিকটতম সংখ্যা। তাহলে লিখব কি? অতএব 10,000 এর নিকটতম সংখ্যা সমান 9,936, যা 144 দ্বারা বিভাজ্য। 144 দ্বারা বিভাজ্য। তো এই হলো আমাদের এই পর্বের দ্বিতীয় তথা এই 52 দাগের প্রশ্নের সমাধান। এরকমই আরও গুরুত্বপূর্ণ 5-6টি প্রশ্ন রয়েছে, তারও সমাধান আমরা আমাদের এই পর্বেই তুলে ধরব।
তোমরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো 53 দাগের প্রশ্ন। 53 দাগের প্রশ্নে বলছে 2,5,7,19 না তার আগে রয়েছে 13 ও আরও একটি সংখ্যার গুণফল 5,70,570, সেই সংখ্যাটি কত? তার মানে এখানে 5টা সংখ্যা দেওয়া রয়েছে, আরও একটা সংখ্যা ছিল যাদের গুণফল হবে 5,70,570, সেই সংখ্যাটা আমাদের, অর্থাৎ সেই অজ্ঞাত সংখ্যাকে আমাদের খোঁজ করতে হবে। তাহলে আমরা সেই অপর সংখ্যাটা ধরে নিচ্ছি। ধরি অপর সংখ্যা সমান সমান এক্স, অপর সংখ্যাটা এক্স। তাহলে সংখ্যাগুলো কি কি দেওয়া রয়েছে না, এখানে সংখ্যাগুলোর গুণফল বলা আছে এবং 6টি অঙ্কের সংখ্যার মধ্যে 5টি সংখ্যা বলে দেওয়া আছে। তাহলে সেই 5টা সংখ্যার গুণ, অর্থাৎ শর্তে আমরা এভাবে লিখব 2 গুণ 5 গুণ 7, 2 গুণ 5 গুণ 7 গুণ 13 গুণ 19, 13 গুণ 19 গুণ এই এক্স অর্থাৎ অপর সংখ্যা সমান সমান 5,70,570 এটা আছে, বা এক্স সমান সমান 5,70,570 বাই 2 গুণ 5 গুণ 7 গুণ 13 গুণ 19। এবার আমরা একটা একটা করে কাটতে পারি। এই 5 দিয়ে 10, 10 দিয়ে কাটলে শূন্যটা কেটে যাবে, অর্থাৎ এই দুটোকে নিয়ে আমরা 10 করে শূন্যটা কেটে নিলাম। এবার 7 দিয়ে কাটছি, 7 দিয়ে কাটলে হবে কত? 7 8 56, 1 হলো 10, 7 1 7, 3 35, 7 5 হবে 35, 7 1 7, অর্থাৎ 8,151। এবার 13 দিয়ে কাটব, 13 দিয়ে কাটলে 5 13 65, 6 13 78, 6 13 হলো 78, 78 79 80 81, 3 35 হলো। 13 দিয়ে কাটলে 13 দুগুণে 26 থাকে 9, 13 7 91, অর্থাৎ 627। এবার 19 দিয়ে কাটব, 19 দিয়ে কাটলে 19 3 হবে 57, থাকছে কত? 5 57 হলো 19 3 57, 33। তাহলে লিখব কি? অতএব x সমান সমান 33। তার মানে অপর সংখ্যাটা কত ছিল? 33। তাহলে অতএব অপর সংখ্যা সমান সমান 33। তো এই হলো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান, যেখানে সমাধানে পেলাম কত না 33, অর্থাৎ অপর সংখ্যাটা হলো 33। তাহলে আমাদের 54 দাগের প্রশ্নের সমাধানও হয়ে গেল। এবার আমরা চলে যাব 53 দাগের প্রশ্নের সমাধান হলো। এবার আমরা যাব 54 দাগের প্রশ্নের সমাধানে। 54 দাগের প্রশ্ন, 54 দাগের প্রশ্নে বলছে দুটি রাশির যোগফল 60, ছোটটির 3 গুণ নিলে বড়টি অপেক্ষা 12 বেশি হয়, রাশি দুটি কত? তো এখানে আমরা দুটো রাশির মধ্যে যে কোনো একটা রাশিকে ধরে নিতে পারি। ধরি ছোট রাশি সমান সমান এক্স। এখন ছোট রাশিটা যদি এক্স হয় আর দুটোর যোগফল বলেছে 60, তাহলে অতএব বড় রাশিটি সমান সমান 60 মাইনাস এক্স। ছোট রাশিটি হলো কত না এক্স, আর বড় রাশিটি হলো কত না 60 মাইনাস এক্স। এখন এখানে একটি শর্ত দেওয়া রয়েছে। কি শর্ত? বলেছে ছোটটির 3 গুণ নিলে বড়টি অপেক্ষা 12 বেশি হয়। তাহলে এই ছোটটাকে যদি আমরা 3 গুণ করি, তাহলে শর্তে লিখব এভাবে। শর্তে বলেছে ছোটটিকে 3 গুণ করে নিলে
বড়টি অপেক্ষা 12 বেশি হয়, এই বড়র থেকেও সেটা বেশি, অর্থাৎ 3x মাইনাস এই 60 মাইনাস এক্স সমান সমান হবে কত না 12 বেশি, তাহলে সমান 12। অর্থাৎ সমীকরণটা হলো 3x মাইনাস 60 মাইনাস এক্স ইকুয়াল টু 12, বা 3x মাইনাস 60 মাইনাসে মাইনাস হবে এটা প্লাস সমান 12, বা এই 3টে এক্স এবং এই একটা এক্স সমান সমান হলো 4টে এক্স সমান 12 যোগ 60 বা 72, বা 4x সমান সমান হলো তাহলে 72, তাহলে x সমান এই 72কে 4 দিয়ে ভাগ, অর্থাৎ 4 18 হবে 72 সমান x সমান হলো তাহলে 18। এখানে তার মানে ছোট রাশিটা হলো কত x, x মানে হলো 18, অর্থাৎ ছোট রাশিটি, অতএব ছোট রাশি সমান সমান 18 এবং বড় রাশি সমান সমান কত ছিল না 60 মাইনাস 18 সমান 8 2 10, 1 আর 2 কয় দাও 6, 4 দাও 6, 42। তার মানে ছোট রাশিটা হবে 18 আর বড় রাশিটি হবে 42। তো এই হলো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব পরের যে প্রশ্ন, পরের পৃষ্ঠায় রয়েছে সেই 55 দাগের প্রশ্নে, তার সমাধানে। 55 দাগের প্রশ্ন কি রয়েছে, বলেছে কোনো নগরের লোক সংখ্যা 1,20,000, যদি বার্ষিক জন্ম প্রতি 20 জনে 1 জন এবং বার্ষিক মৃত্যু প্রতি 30 জনে 1 জন হয়, তবে 1 বৎসরে সেখানে লোক সংখ্যা কত হবে? তাহলে জন্ম বলেছে কি না প্রতি 20 জনে 1 জন, তাহলে প্রতি 20 জনে জন্ম 1 জনের, তাহলে 1 জনে জন্ম 1-এর 20 জনের, আর 1,20,000 জনে জন্ম হবে সমান সমান 1 গুণ 1,20,000 বাই 20, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 2 6 12, অর্থাৎ 6,000। তার মানে 6,000 জন, অর্থাৎ 6,000 জন আরও নতুন করে জন্ম নেবে। ঠিক একই রকমভাবে প্রতি 30 জনে মৃত্যু সংখ্যা সমান সমান 1 জন। এবার 1 জনে মৃত্যু সংখ্যা সমান সমান 1-এর 30 জন। ঠিক একই রকমভাবে এই 1,20,000 জনে মৃত্যু হবে সমান সমান 1 গুণ 1,20,000, 1,20,000 বাই 30, 0 0 কেটে দিলে 3 4 12, তার মানে 4,000, তা হবে 4,000 জন। তাহলে 1 বৎসরে দেখা যাচ্ছে 6,000 জন জন্মাবে আর 4,000 জনের মৃত্যু ঘটবে ওই নগরীতে। তাহলে প্রশ্নে বলা আছে 1 বৎসরে সেখানে লোক সংখ্যা কত হবে? অতএব 1 বৎসরে ওই নগরীর লোক সংখ্যা সমান সমান 1,20,000 বিয়োগ, এখানে 1,20,000 যেহেতু এখানে বেশি আছে তাহলে যোগ দিলাম 6,000 বিয়োগ 4,000 সমান সমান হবে কত না 1,20,000 যোগ আরও 2,000
সমান 1,22,000, 1,22,000 জন। তাহলে এক বছর পর ওই নগরীতে লোকসংখ্যা হবে 1,22,000, কারণ এক বছরে দেখা যাচ্ছে 6,000 জনের জন্ম হচ্ছে এবং 4,000 জনের মৃত্যু ঘটছে, তার মানে 2,000 জন অতিরিক্ত। তাহলে সেই 2,000 জন অতিরিক্ত কি হবে না, পূর্বের যে লোকসংখ্যা 1,20,000 তার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে হলো কত না, 1,22,000 জন হবে পরের বছর ওই নগরীর লোকসংখ্যা। তো এই গেল আমাদের 55 দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব পরের প্রশ্নের সমাধানে। 56 দাগের প্রশ্ন কি রয়েছে এখানে, বলা আছে 109কে কোন সংখ্যা দ্বারা গুণ করায় বা গুণ করলে কোনো সংখ্যা দ্বারা গুণ করায় 2071 বৃদ্ধি হলো, গুণকটি কত? তাহলে 109কে যে সংখ্যাটা দিয়ে গুণ করা হচ্ছে সেই গুণ করাতে দেখা যাচ্ছে 2071 বৃদ্ধি হয়েছে। তাহলে গুণকটি কত আমরা ধরে নিচ্ছি, ধরি সংখ্যাটি সমান সমান x, সংখ্যাটা ছিল x। এবার বৃদ্ধি পেয়ে বলা আছে এটা হয়েছে কত না 2071 হয়েছে। তাহলে শর্তে লিখবো আমরা, শর্তে এই 109 গুণ x সমান সমান 2071 বা x সমান 2071/109। এখন 109 দিয়ে যদি 2071কে ভাগ দিই তাহলে একবার গেল 109, 9 কয় দাও 17, 8 দাও 17, 1 কয় দাও 10, 9 দাও 10, এবার 1 নামলো, তাহলে কবার যাবে, এবার গেল 9 দিয়ে, তাহলে 9 9 81, 9 1 কে 9। অতএব x সমান সমান কত না, এখানে কাটাকুটি করে পেলাম আমরা 19, এটা হলো আমাদের 19, এই 19 হয়েছে। তাহলে এটা যেটা আছে সেটা হলো সংখ্যাটি হলো আমাদের x, x মানে 19। তার মানে এই 109কে কোন সংখ্যা দ্বারা গুণ করায় বলেছে 2071 বৃদ্ধি হলো, তাহলে গুণকটি কত? এবার আমাদের গুণকটি বার করতে হবে। তাহলে গুণক, অতএব এখানে চাওয়া ছিল কি গুণক, তাহলে গুণকটি, অতএব গুণকটি সমান সমান, এটা যেহেতু 19 পেয়েছিলাম আমরা ভাগফল, তাহলে তার সঙ্গে কি হবে, তার সঙ্গে আরও 1 গুণ যোগ হয়ে যাবে, সমান সমান হবে 20। তার মানে এটা বৃদ্ধি হয়েছিল সংখ্যাটির সঙ্গে বৃদ্ধি পাওয়াতে, মানে সংখ্যাটির সঙ্গে 109 গুণ করাতে, সংখ্যাটি বলতে 20, 20 সঙ্গে 109 গুণ করাতে আমরা যেটা পাবো, অর্থাৎ এই 20 তার সঙ্গে যদি আমরা 109 গুণ করি, তার মানে 2 9 18, 2 0 0 আর 1, 2 1 কে 2, শূন্যটা বসে যাবে, অর্থাৎ 2180 এটা হওয়ার কথা। কিন্তু এখানে বৃদ্ধি পেয়ে পরে হয়েছিল কত না, বলা ছিল 2071, তাহলে এটা বৃদ্ধি পেয়ে হয়েছে, তাহলে কত বেড়েছিল সেটা, অর্থাৎ এই 2071 যদি বিয়োগ দিতাম তাহলে আমরা কত পেতাম, এখানে 9 7 কয় দাও 8, 7 থেকে 8, 8 মিলে গেল 0 1, মানে 109, অর্থাৎ 109 মানে আরও 1 গুণ যোগ হলো।
তার কারণে এটা বৃদ্ধি পেয়ে হয়েছিল 2071। তাহলে সংখ্যাটা বা গুণকটি হবে কত? গুণকটি হবে সমান 20। তো এই হলো আমাদের 56 দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব এই পর্বের সপ্তম তথা 57 দাগের প্রশ্নের সমাধানে। তো চলো প্রশ্ন কি রয়েছে, বলেছে 18টি ছাগল ও 15টা ভেড়ার মূল্য 7,650 টাকা। একটি ভেড়ার মূল্য 150 টাকা হলে একটি ছাগলের মূল্য কত? তো এক্ষেত্রে স্বাভাবিকভাবেই বীজগণিতের নিয়মে আমরা এখানে একটি ছাগলের মূল্য ধরে নেব। তাহলে ধরি একটি ছাগলের মূল্য সমান সমান x টাকা। একটি ছাগলের মূল্য সমান x টাকা। তাহলে শর্তে আমরা লিখতে পারি এভাবে, কি বলা রয়েছে না, বলেছে 18টি ছাগল আছে। তাহলে 18টি ছাগলের দাম কত হবে? একটি ছাগলের দাম যদি আমাদের x টাকা হয় তাহলে 18টি ছাগলের দাম হবে 18x। এই 18x যোগ ভেড়ার মূল্য বলা আছে কত না 150 টাকা করে। ভেড়া আছে কত না 15টি, তাহলে 15 গুণ 150, 15 গুণ 150 সমান সমান হবে কত টাকা না, ওই 18টি ছাগল এবং 15টি ভেড়ার মোট মূল্য হলো 7,650 টাকা, বা 18x যোগ 15 15 হয় গুণ করলে 225, আর এই শূন্যটা বসে গেল, অর্থাৎ 2250। খুব সহজেই গুণটা হয়ে যাবে, 15 15 225, শূন্যটা বসে গেল, সমান সমান 7,650, বা এই 18x সমান সমান 7,650 বিয়োগ 2,250। যেহেতু এটা সমানের বাঁ দিকে ছিল যোগ, তাই ডান দিকে যাওয়াতে সাইনটা চেঞ্জ হয়ে গেল, হলো মাইনাস। মানে সাইড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে সাইনও পরিবর্তিত হবে বা চেঞ্জ হবে, তো সেই কারণে প্লাস থেকে হয়ে গেল মাইনাস। এখন 18x সমান সমান কত হবে? 0, এখানে 0, তাহলে 0, 5 5 মিলে গেল 0, 2 কয় দাও 6, 4 দাও 6, 2 কয় দাও 7, 5 দাও 7, মানে 5,400। এবার x সমান, তাহলে x সমান সমান 5,400 বাই 18, কাটাকাটি যায়, 18 3 54, দুটো শূন্য বসে গেল, তার মানে 300। তাহলে লিখব কি? অতএব x সমান সমান 300। তাহলে x কে ছিল না, x হলো এখানে x টাকা, কে না একটি ছাগলের মূল্য। প্রশ্নে কি চাওয়া হয়েছিল? বলেছিল একটি ছাগলের মূল্য কত। তাহলে লিখব কি? অতএব একটি ছাগলের মূল্য, একটি ছাগলের মূল্য সমান সমান 300 টাকা, 300 টাকা। তো এই হলো আমাদের আরও একটি, অর্থাৎ যে সপ্তম অঙ্ক ছিল এই পর্বের, তারও সমাধান আমরা তুলে ধরলাম। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ যে প্রশ্ন তার সমাধানে। তো সেই কারণে বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর তার সাথে সাথে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে তুলে ধরো। তো চলো বাকি প্রশ্নটির সমাধান করেই আমাদের এই প্রশ্নমালাটি এবং এই পর্বের সমাপ্তি করি। 58 দাগের প্রশ্ন, অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্ন কি রয়েছে? পিতা, পুত্র এবং কন্যার বয়সের সমষ্টি 95 বৎসর। 10 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত ছিল? অত্যন্ত সহজ একটি প্রশ্ন। এই প্রশ্নের সমাপ্তির মাধ্যমেই আমরা আমাদের এই পর্ব তথা এই প্রশ্নমালা 1-এর এই 58টি প্রশ্নের সমাধান তোমাদের তুলে দেব। তো দেখো, প্রথমে রয়েছে পিতা, পুত্র এবং কন্যা বয়সের সমষ্টি সমান সমান কত আছে? 95 বৎসর, 95 বৎসর।
এটা হলো এখন, বয়সের সমষ্টি এখন হচ্ছে এটা, এখানে লিখে দিতে পারি এখন। তাহলে এখন পিতা, পুত্র এবং কন্যা তিনজনের বয়সের সমষ্টি হলো 95 বৎসর। এবার বলছে 10 বৎসর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত ছিল, মানে 10 বৎসর করে আমাদের তিনজনেরই এক্ষেত্রে তাহলে পিছাতে হবে। তাহলে লিখব 10 বৎসর পূর্বে পিতা পুত্র ও কন্যার বয়সের সমষ্টি ছিল, 10 বৎসর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল সমান সমান কি লিখব 95 বিয়োগ 10 গুণ 3, 10 গুণ 3, 10 বছর করে তিনজনেরই পেশ হবে, মানে পিছিয়ে যেতে হবে, তাহলে এই জন্য আমরা 3 দিয়ে গুণ করলাম। তাহলে কি পাব, এখানে 95 মাইনাস 30 সমান সমান 65 বৎসর, 65 বৎসর। এই হলো আমাদের এই পর্বের প্রশ্নটির শেষ প্রশ্নের সমাধান। তার মানে পিতা, পুত্র এবং কন্যার 10 বছর পূর্বে বয়সের সমষ্টি ছিল 65 বছর। তো আজকের এই পর্বের যে 8টি প্রশ্ন ছিল তার সমাধান আমরা ইতিমধ্যেই তোমাদের তুলে দিলাম। এরকমই গুরুত্বপূর্ণ বাকি যে প্রশ্নমালাগুলি রয়েছে আগামী বিভিন্ন পর্বের মাধ্যমে প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্ন এইভাবেই তুলে ধরা হবে এবং তোমাদের বোঝার মতো করে বুঝিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা আমরা গত বিভিন্ন পর্বের মাধ্যমে যেমন করেছি আগামী দিনেও তোমাদের পাশে থেকে আমরা সাহায্য সহযোগিতা অবশ্যই করব। তো সেই কারণে